আগে অনেক আগে এই কাগজটা হ্যান্ডমেড কাগজ ছিল, কাগজটা তৈরি করতো তখন মেশিন ছিল না, হাতেই কাটা হতো, ওই কাগজটা তুলা কাগজ বলা হতো। এই খাতা এখন আস্তে আস্তে আপনি শহর অঞ্চলে খাতা দেখবো না আমরা কোনো দোকানে, মুদিখানার দোকানে আগে যেরকম দেখা যেত, এখন আপনি দেখেন কি গ্রামে গেলে কিছু কিছু গ্রাম অঞ্চলে এই খাতাটা রয়ে গেছে। যখন ভারত এক ছিল, বাংলাদেশ ভারত যখন এক ছিল স্বাধীনতার আগে, তখন বেশিরভাগ কারিগররা থাকতো ওপার বাংলায়। স্বাধীনতার পরে কিছু ওপার বাংলা থেকে তাও কিছু লোক এখানে এসে কাজ করতো, তারপরে আস্তে আস্তে এখানকার লোকেরা ওই কাজটা শিখে নিল। আর এই যে খেরুটা যেটা দেখছেন, এটা আগে আসতো উত্তরপ্রদেশ ঝান্সির থেকে, এখন আর এটা আসে না। এটা এখন লোকাল কয়েকজন তৈরি করে আশেপাশের থেকে, যাই উত্তরপ্রদেশ থেকে এটা আসে, কিন্তু কোয়ালিটি আলাদা হয়ে গেছে। এখন শালু, খেরুর বদলে শালু আর এটা খেরুর টাইপেরই অনেকটা, এটাকে বলা হয় খেরু কাটা। আগে যেরকম মুটেরা মাল নিয়ে যখন ট্রান্সপোর্টে যেত, একটা করে খাতা তাদের সঙ্গে দিয়ে দেওয়া হতো, ওই খাতায় নোট করে নিয়ে আসতো, দড়ি বাঁধা খাতা। ফাল্গুন মাসের থেকে কাজটা শুরু হয়, ফাল্গুন চৈত্র, ব্যাস চৈত্র মাসে পয়লা বৈশাখের আগের দিন পর্যন্ত কাজ চলে, তারপরে এরা সব বাড়ি চলে গেল। এবার আমরা অন্য খাতায় জব লাইনে কাজ ফাজ টুকটাক এগুলো করি। আস্তে আস্তে কাজও হবে না, এই খাতাও মানে আস্তে আস্তে এখন আর কেউ এইসব, যেসব বয়স্ক লোকেরা, যেসব মানে গ্রাম অঞ্চলে খাতার চাহিদা আছে, কিছু বয়স্ক লোকেরা যেসব গ্রামে এখনও আছে পুজো করে বা বিশ্বাস, তারাই এটা চালায়। আমার নাম ইন্দ্রনীল সাহা, আমার বাবার নাম ইন্দ্রনাথ সাহা। উনি এই খাতার কাজ উনি শুরু করেছিল, তারপর থেকে আমি করছি এই কাজ। Celebrating the roots of Bengal and Boishakh with Red FM Poila Boitok.